হরি ওম তৎসতম। জয় বাবা লোকনাথ, মঙ্গলাচরণ। এসো হে পাপি তাপি আর ভক্তগণ, লোকনাথ বাবার কথা করহ শ্রবণ। মহাযোগী লোকনাথ নামটি যে তাহার, যে নাম স্মরণে সর্বজীবে পাই নিস্তার। আশুতোষ সম তিনি অতি দয়াবান, স্মরণেতে পরাগতি করেন তিনি প্রদান। তাহার শরীরে সর্বপাপ দূরে যায়, অজ্ঞানতা নাহি থাকে তাহার কৃপায়। মায়াবদ্ধ হয়ে জীব রয়েছে সংসারে, মুক্তি পাবে কিসে তারা খোঁজে বারে বারে। লোকনাথ একমাত্র কর্মফল দাতা, সর্বজীবের কল্যাণকামী তিনি শুভ ফলদাতা। এ সংসার কারাগারে করিতে নিস্তার, পরম দয়াল বাবা নেন সকলের ভার। এসো সবে ধরি তার যুগল চরণ, সফল হোক তাই মানব জীবন। লোকনাথ বাবার আবির্ভাব। জেলা 24 পরগনা, পশ্চিমবঙ্গেতে চাকলা নামে গ্রামখানি, মহকুমা বারাসাতে। রামনারায়ণ ঘোষাল নামেতে শান্তিতে বাস করেন গ্রাম চাকলাতে। দেবী শ্রী কমলা হন তাহার গৃহিণী, দেব দ্বিজে ভক্তি সদা সতী সীমন্তিনী। ডাকিয়া পত্নীরে বলে রামনারায়ণ, এক পুত্র তুমি মোরে করিবে অর্পণ। গৃহ ছাড়ি সেই পুত্র সন্ন্যাসী হইবে, তার ফলে মম বংশ উদ্ধার পাইবে। একে একে 3 পুত্র তাহার জন্মিল, পুত্র দিতে মাতা কিন্তু রাজি না হইল। ভূমিষ্ঠ হইল যবে 4র্থ সন্তান, সন্ন্যাসীর তরে তারে করিল প্রদান। অপূর্ব সুন্দর শিশু দেখিয়া নয়নে, পিতা মাতা আনন্দিত হইল মনে মনে। এ নহে সামান্য শিশু বলে সকলেতে, অপরূপ সুলক্ষণ রয়েছে অঙ্গেতে। চাকলার পার্শ্ববর্তী গ্রাম কচুয়াতে, ভগবান গাঙ্গুলি নামে থাকেন নিজ ভবনেতে। অতিশয় পণ্ডিত তিনি মহাজ্ঞানবান, ব্রহ্মতেজে তেজী তিনি অতি নিষ্ঠাবান। রামনারায়ণের সাথে তার পরিচয় ছিল, সংবাদ পাইয়া তিনি দেখিতে আসিল। সর্বাঙ্গে সুলক্ষণ দেখিয়া শিশুরে, অতিশয় আনন্দিত হলেন অন্তরে। পাজি দেখি ভগবান নাম নির্ধারণ করিলেন, লোকনাথ নাম তার তিনিই রাখিলেন। রামনারায়ণ মনে যাহা ভাবিয়াছিল, ভগবান গাঙ্গুলি সকলই কহিল। বলিলেন অতঃপর রামনারায়ণ, আমার পুত্রের ভার করুণ গ্রহণ। ভেবে চিন্তে বলিলেন ভগবান উত্তম এ কথা, তবে এক সত্য তুমি মনে রাখিও সর্বথা। উপনয়নের কার্য শেষ হবে যবে, তব পুত্র গৃহ ছাড়ি মোর সঙ্গে যাবে। সম্মতি দিলেন তাহে রামনারায়ণ, ভগবান হইলেন আনন্দিত মন। বাল্যজীবন। ক্রমে ক্রমে বাড়ে শিশু যেন শশধর, মাতা পিতা তারে দেখি আনন্দ অন্তর। প্রতিবেশীর এক পুত্র বেণী মাধব নামেতে, তার সনে লোকনাথ খেলে আনন্দেতে। অতিশয় চঞ্চল এই বালক দুজন, প্রতিবেশী গণে সদা করে তারা জ্বালাতন। 11 বছর যবে লোকনাথের হইল, উপনয়নের দিন পিতা ধার্য করিল। লোকনাথ ও বেণী মাধব একই শুভ দিনে, উপনীত হইলেন শাস্ত্রের বিধানে। ভগবান গাঙ্গুলি তাদের আচার্য হইল, উভয়ের একসঙ্গে উপনয়ন দিল। আত্মীয় স্বজন এলো আমন্ত্রিত সবে, পাড়া প্রতিবেশী সকলে আসে মহাকলরবে। অতি জ্যোতির্ময় দেহধারী ভগবান গাঙ্গুলি, উপবিত দুজনার কাঁধে দেন তুলি। বলেন গাঙ্গুলি ও হে রামনারায়ণ, তব পুত্র লয়ে আমি করিব গমন।
পূর্ব প্রতিজ্ঞা মতো হয়েছে সময়, লয়ে যাব তব পুত্র দাও হে বিদায়। ইহা শুনি রামনারায়ণ আনন্দিত চিত্তে, তুলে দিল পুত্র তার গাঙ্গুলির হাতে। বেণীমাধব বলে আমি যাব সঙ্গেতে, গুরু যেথা লয়ে যাবে আমি যাব সেখানেতে। ভগবান গাঙ্গুলি হয়ে আনন্দিত মন, ব্রহ্মচারী দয় লয়ে করেন গমন। মস্তক মুণ্ডিত আর দণ্ড লয়ে হাতে, বেণীমাধব লোকনাথ বাহির হইল পথে। পথবাহী তিনজনে যান ধীরে ধীরে, পাড়া প্রতিবেশীগণ সবে ভাসে অশ্রুনীরে। যোগ সাধনা। গ্রাম ছাড়ি ক্রমে ক্রমে তারা তিনজন, হাঁটিয়া তারা দীর্ঘ পথ করেন গমন। শহর নগর গ্রাম পার হয়ে যায়, কত নদ নদী বন ছাড়ি অগ্রসর হয়। মহাতীর্থ পীঠস্থান কালীঘাটে এসে, সেথায় ভগবান গাঙ্গুলি থামিল শেষে। গভীর জঙ্গলে ভরা ছিল পীঠস্থান, চালা ঘরে ছিল মাতৃমূর্তি অধিষ্ঠান। আদি গঙ্গা খরস্রোতা বেগে বয়ে যায়, চারিদিকে বন সেথা নাহি লোকালয়। শক্তি সাধনার দেখি উপযুক্ত স্থান, গাঙ্গুলি সেথায় করেন কুটির নির্মাণ। বৃক্ষতলে গুরু আসন করিয়া, বসালেন শিষ্যদয়ে অতি যতন করিয়া। বিভিন্ন সাধনা গুরু শেখান যতনে, গুরু আজ্ঞা শিষ্যদয়ে পালন করে সযতনে। কিছুদিন কালীঘাটে সাধনা করিয়া, প্রস্থান করেন গুরু শিষ্যদয় নিয়া। গঙ্গা পার হয়ে গুরু লয়ে শিষ্যদয়, গভীর বনে আসি উপস্থিত হয়। বন মাঝে এক মনোরম স্থানে, শিষ্যদের লয়ে গুরু আসিলেন সেইখানে। লতা পাতা দিয়া এক কুটির নির্মিয়া, অবস্থান করে গুরু তথায় শিষ্যদের নিয়া। গুরুদেব একদিন শিষ্যদের কন, এইবার নক্তব্রত করহ পালন। শুনি শিষ্যদয় রহে অবাক হইয়া, নক্তব্রত কিবা গুরু দেন মোদের বুঝাইয়া। নক্ত অর্থে রাত্রিব্রত অর্থে উপবাস, আহার সংযম হয় করিলে অভ্যাস। শুরু হলো নক্তব্রত গুরুর আদেশে, রাত্রিতে করিবে আহার দিনে থাকো উপবাসে। গুরুদেব ভিক্ষা করি তিল দুগ্ধ আনে, সিদ্ধ করে শিষ্যদের খাওয়ান অতি যতনে। থাকে সদাই শিষ্যদয় সাধনায় রত, শিষ্যদের সেবা গুরু করেন নিয়ত। নক্তব্রত একদিন সমাপ্ত হইল, একান্তরা ব্রত করিতে গুরু আদেশ করিল। একদিন এক রাত্রি পূর্ণ অনশন, পরদিন এক বেলা আহার গ্রহণ। একান্তরা ব্রত হইল পূর্ণ যখন, ত্রিরাত্রি ব্রত করিতে গুরুদেব কন। 3 দিন 3 রাত্রি করিতে পূর্ণ অনশন, তারপর চতুর্থ দিনে একদিন আহার গ্রহণ। ত্রিরাত্রি ব্রত শেষ যেদিন হইল, পঞ্চাহের ব্রত গুরু করিতে আদেশ দিল। করে তারা 5 দিন পূর্ণ অনশন, একদিন এক বেলা আহার গ্রহণ। পঞ্চাহের ব্রত শেষ যেদিন হইল, নবরাত্র ব্রত করিবারে গুরু আদেশ করিল। 9 দিন উপবাস থাকে শিষ্যদয়, একদিন আহার শুধু গুরু যাহা দেয়। এই রূপে নবরাত্র ব্রত করি সমাপন, দ্বাদশা ব্রত করিতে গুরু বলেন তখন। উপবাস করি তারা থাকে 12 দিন, আহার করেন তারা পরে মাত্র একদিন। পক্ষাহের ব্রত করে গুরুর আদেশে, এক পক্ষ পরে তারা খায় একদিন শেষে। এই ব্রত শেষে গুরু মাসাহার ব্রত দেয়, 1 মাস পরে একদিন মাত্র খায়। এইভাবে ব্রত আর সাধনা করিতে 40টি বৎসর কাটে দেখিতে দেখিতে। গুরুর হইল বয়স 100 বৎসর, শিষ্যদের বয়স হইল 50 বছর। গুরু বাক্য শিষ্যদয় করেন পালন, গুরুর নির্দেশ মতো করেন সাধন। অতঃপর লোকনাথ গুরুর আদেশে, দ্বিতীয় মাসাব্রত পালন করেন অবশেষে। 2 মাস অন্তর মাত্র একদিন খাই, পূর্বজন্ম স্মৃতি তাহে লোকনাথ পায়। জাতিশ্বর তিনি হন গুরুর কৃপাতে, শিষ্যদের নিয়ে গুরু থাকেন আনন্দেতে।
অতঃপর গুরুদেব শিষ্যদের লয়ে সাধনার জন্য আসেন হিমালয়ে। পর্বত বাহিয়া গুরু লয়ে শিষ্যদ্বয় উঠিলেন ক্রমে ক্রমে পর্বত চূড়ায়। দেখিলেন শিষ্যদ্বয় হইয়া বিস্মিত, নাহি গাছপালা কিছু বরফে আবৃত। হিমের প্রবাহ শুধু চারিদিকে বয়, নাহি কোনো কোলাহল শুধু গভীরতাময়। দেখিলেন সেইখানে গুরু ভগবান রহিয়াছে সাধনার উপযুক্ত স্থান। অতি মনোরম গুহা মধ্যে গুরু প্রবেশিয়া আসন করিয়া দেন অতি যতন করিয়া। শিষ্যদ্বয়ে সেই আসনে গুরু বসাইল, তাহাদের তারপর আদেশ করিল, এই স্থানে তপস্যা কর বসি দুজনাই, যতদিনে ব্রহ্মজ্ঞান লাভ নাহি হয়। শিখাইয়েছি যাহা কিছু আমি দীর্ঘদিন, করেছ যা কিছু ব্রত আচরণ এতদিন, সেই সব তপস্যায় সাহায্য করিবে, নিস্তরঙ্গ ব্রহ্মজ্ঞান ইথে লাভ হবে। ইন্দ্রিয় রহিবে বসে বিক্ষিপ্ত না হবে, ক্ষুধা তৃষ্ণা তোমাদের কিছুই না থাকিবে। ভয় নাই আমি আছি সদা তোমাদের পাশে, জেগে রব তোমাদের সিদ্ধি লাভ আসে। আমার লাগিয়া বৎস নাহি কোনো ভয়, রহিব আমি সুস্থ দেহে ঈশ্বর কৃপায়। গুরুকে প্রণাম করিয়া শিষ্য দুইজনে, তপস্যা করিতে তারা বসিল আসনে। গুরু আর শিষ্যদ্বয়ে মিলি তিনজনা, একাগ্র মনেতে করেন তারা সাধনা। দিবারাত্রি শীত গ্রীষ্ম নাহি কিছু মনে, সমাধি যোগাতে রহে স্থির শিষ্যগণে। দিবারাত্র পক্ষ আর কাটে কত মাস, ক্রমে ক্রমে কেটে গেল বছর 50। ব্রহ্মজ্ঞান লাভ। একদিন অবশেষে ইচ্ছা পূর্ণ হইল, লাভ করি ব্রহ্মজ্ঞান ধ্যান ভঙ্গ হইল। শিষ্যদ্বয় চক্ষু মেলি দেখেন চাহিয়া, গুরুদেব সম্মুখেতে আছেন দাঁড়াইয়া। গুরুর চরণে শিষ্য প্রণাম করিল, গুরুদেব শিষ্যদের বুকে তুলে নিল। গুরু বলে, ওহে শিষ্য কি বলিব আর, ব্রহ্মজ্ঞান আজও লাভ হয়নি আমার। শুনি তাহা লোকনাথ ব্যথিত হইল, ধরিয়া গুরুর চরণ কাঁদিতে লাগিল। ব্রহ্মজ্ঞানে লোভিবারে আদেশ করিয়া, রহিলেন আপনি প্রভু কাঙাল হইয়া। গুরু বলেন, সিদ্ধি লাভ হইল হিমালয়ে, চলো মোরা এইবার যাই লোকালয়ে। দেশ ভ্রমণ। হিমালয় হইতে নামি ভ্রমিতে ভ্রমিতে, আসিলেন শেষে তারা কাবুল দেশেতে। সবে মুসলমান দেখি লোকনাথ ভাবে, এখানে থাকিয়া কিবা কাজ হবে। অভিপ্রায় বুঝি গুরু লোকনাথে কন, মুসলমানের ধর্ম মোরা জানিব এখন। কি পার্থক্য আছে বেদ আর কোরআনেতে, জানিব তাহা অতি যতনেতে। কবি মোল্লা সাদি নামে এক মুসলমান ছিল, তার গৃহে গুরু শিষ্য আশ্রয় লইল। শাস্ত্র আর কোরআন লয়ে আলোচনা করে, ইসলাম ধর্মের তত্ত্ব জানিল অচিরে। কাটাইয়া কিছুদিন তারা কাবুলেতে, যাত্রা করিলেন কাশীধামের পথে। গুরু ভগবান চিন্তা করেন অন্তরে, কিবা আর প্রয়োজন থাকিয়া এ সংসারে। নবদেহ পুনরায় ধরিতে যে হইবে, লোকনাথের শিষ্য হতে আবার আসিবে। যাহা কিছু কাজ ছিল সমাপ্ত তাহার, এ দেহ ধারণ করি কিবা কাজ আর। কাশীধামে দেহ ত্যাগ করিবার বাসনা করিয়া, গুরু ভগবান আসে শিষ্যদ্বয় নিয়া। কাশীধাম মহাতীর্থ অতি পুণ্য স্থান, বিশ্বনাথ ও অন্নপূর্ণা রহে সেথায় অধিষ্ঠান। মণিকর্ণিকার ঘাটে দেখিল আসিয়া, শ্রী ত্রৈলঙ্গ স্বামী আছেন সেথায় বসিয়া। শিবতুল্য মহাযোগী মহাজ্ঞানী ইনি, হেতাহিত লাল নামে পরিচিত যিনি। গুরু ভগবান তার নিকটে গিয়া, শিষ্যদ্বয়কে তার হাতে দিলেন তুলিয়া। বলিলেন অনুনয়ে শিষ্য দুটি করুণ গ্রহণ, সময় হয়েছে মোর করিব গমন। তারপর গঙ্গা জলে স্নান সমাপিয়া, বসিলেন গুরু ভগবান আসন করিয়া। হেথায় শিষ্যদ্বয় ছিল গুরুর আশ্রমে, দেখিয়া বিলম্ব তারা চিনতে মনে মনে।
গুরু গঙ্গায় গিয়াছেন স্নানের আশায়, কিবা হেতু ফিরিবারে এত দেরি হয়। অধৈর্য হইয়া শেষে শিষ্য দুইজনে গঙ্গা তীরে যেয়ে দেখে গুরু বসে আছে এক স্থানে। বসিয়া আছেন গুরু নিস্পন্দ নিথর, নির্মিলিত চক্ষু দুটি যেন স্থির কলেবর। পুনঃ পুনঃ শিষ্যদ্বয় ডাকিতে লাগিল, হাই কিন্তু গুরুদেব সাড়া নাহি দিল। অমঙ্গল ভাবিল মনে দেহ স্পর্শ করিতে, প্রাণহীন দেহখানি ঢলিয়া পড়িল মাটিতে। শিষ্য দুটি রাখিয়া গাঙ্গুলি ভগবান, মহাপ্রস্থানের পথে করিল প্রয়াণ। করি উঠে হাহাকার শিষ্য দুইজনে, ত্রৈলঙ্গ স্বামী আসিয়া সান্ত্বনা প্রদানে। অতঃপর পুত্রাধিক সমশিষ্য দুটি তার, শেষকৃত্য করে যাহা আছে শাস্ত্রের আচার। ত্রৈলঙ্গ স্বামীর সনে ফিরিয়া আসিল, তাহার আশ্রমে তারা বাস করিতে লাগিল। পুনরায় দেশ ভ্রমণ। এই রূপে কাশীধামে কিছুদিন কাটিল, পুনরায় দেশ ভ্রমণের ইচ্ছা মনেতে জাগিল। সঙ্গে লয়ে লোকনাথ বেণী মাধবেরে, সেই কথা জানালেন ত্রৈলঙ্গ স্বামীরে। আনন্দে ত্রৈলঙ্গ স্বামী দেন অনুমতি, যেথায় ইচ্ছা দুজনাই করো অগ্রগতি। মনে রেখো যখনই প্রয়োজন হবে, আমার দেখা অবশ্যই তখনই পাবে। এই রূপে দুইজন পাইয়া আশ্বাস, পদযাত্রা করি যাই মিটাইবারে আস। দণ্ড কমণ্ডল লয়ে হাঁটিতে হাঁটিতে, আসিয়া উপনীত হন আফগানিস্তানেতে। পারস্য ভ্রমণ করি আরবেতে আসিল, মক্কা মদিনাতে যাইবার বাসনা করিল। মহানবী মোহাম্মদ জন্মিয়া মক্কাতে, ইসলাম ধর্ম প্রবর্তন করেন জগতে। প্রচার করিয়া শেষে গিয়া মদিনাতে, দেহ রক্ষা করি যান মহাপ্রয়াণেতে। যত জ্ঞানী গুণী মুসলমান ছিলেন মক্কায়, সন্ন্যাসী দুজনে তারা সম্মান জানায়। মুসলমান গৃহে তারা আশ্রয় নিল, জাতি না মানিয়া সেবার অধিকার দিল। মক্কা মদিনায় তারা করিয়া ভ্রমণ, মকেশ্বর তীর্থপথে করিল গমন। মরুভূমি পার হয়ে যায় সেই তীর্থস্থান, সহজে পারে না কেহ যাইবারে সেই স্থান। কিছু দূর গিয়া তারা পথিক দেখিল, ফকির এক আছেন সেথায় পথিক কহিল। শুনি লোকনাথ বেণী মাধবের সনে, রয়েছেন ফকির যেথায় আসিলেন সেখানে। অতি বৃদ্ধ সে ফকির অলৌকিক রূপ, দেখিয়া লোকনাথ রহেন নীরব নিশ্চুপ। বুঝিলেন ব্রহ্মজ্ঞানী ব্রহ্মে স্থিত মন, এ ফকির সামান্য নয় ইনিই ব্রাহ্মণ। চোখে চোখে কথা হলো ফকিরের সনে, সেই কথা বুঝিবে না কোনো সাধারণে। আব্দুল গফুর নাম ধারণ করিয়া, মরু মাঝে রয়েছেন ফকির সাজিয়া। ছাড়িয়া আরব দেশ তারা দুইজন, তুরস্ক ও ইতালি করেন ভ্রমণ। গ্রিস সুইজারল্যান্ড দেশ ভ্রমণ করিতে, তারপর ফ্রান্সেতে দুইজন আসিল ভ্রমিতে। এই রূপে ইউরোপ করিয়া ভ্রমণ, স্বদেশেতে আসি তারা দৃঢ়দর্শন। লোকনাথ সঙ্গে করি বেণী মাধবেরে, এইবার করিল তারা গমন উত্তরে। হরিদ্বারে গঙ্গা স্নান করি দুইজনে, হিমালয়ে যান উঠে আনন্দিত মনে। তীর্থ সব হিমালয়ে করিয়া ভ্রমণ, অবশেষে বদ্রীনাথ করেন দর্শন। সুমেরু পর্বতে যাইতে করিল বাসনা, সে কারণে দুইজন করিল সাধনা। সাধনাতে 3 বর্ষ তাদের কাটিল, সুমেরুতে যাইবারে তারা প্রস্তুত হইল। সহসা ত্রৈলঙ্গ স্বামী আসেন সেখানে, তিনিও যাইতে চান সুমেরু ভ্রমণে। সুমেরু যাত্রা। এই রূপে 3 জনা একত্র হইয়া, সুমেরুর পথে যাত্রা করেন নির্ভয় হইয়া। তুষারে ক্রমশ দেহ শ্বেতবর্ণ হয়, মনুষ্য কি অন্য প্রাণী বুঝা নাহি যায়। আহার নিদ্রা তৃষ্ণা ক্লান্তি দিয়া বিসর্জন, সুমেরুর পথে চলে যোগী 3 জন। অতঃপর দীর্ঘ পথ করিয়া অতিক্রম, আসিলেন মেরু দেশে করিয়া বহু শ্রম। বিচিত্র সেই স্থান, সেথায় নাহি দিবালোক, চির অস্তমিত সূর্য নাহি সূর্যালোক। সর্বত্র ঢাকা তুষারে গাঢ় অন্ধকার, দেখা নাহি কিছু যায় বিচিত্র ব্যাপার। ক্রমে তারা দৃষ্টিশক্তি যেন ফিরে পেল, ধীরে ধীরে অন্ধকারে দেখিতে লাগিল। দর্শনীয় যাহা ছিল দেখি অবশেষে, ফিরিতে উদ্যত হলেন তারা শেষে। তারপর 3 জন সমতলে আসে, বলেন ত্রৈলঙ্গ স্বামী চলো যাব চীন দেশে।
নদ নদী পর্বত জঙ্গল অতিক্রম করি আসিলেন চীন দেশে, নানা দেশ ঘুরে ফিরি। শত্রুভাবে চীন রাজা কারারুদ্ধ করে, কাটে তাদের কিছুদিন কারাগারে। অবশেষে কারামুক্ত হয়ে 3 জন আসিলেন ফিরে চীন দেশ করিয়া ভ্রমণ। ত্রৈলঙ্গ স্বামী বলেন লোকনাথে ডাকি, এবার লোকহিতকর কার্য কিছু করো দেখি। ব্রহ্মজ্ঞ পুরুষ তুমি যাও ফিরি দেশে, পর্যটন ত্যাজি থাকো ভক্ত পরিবেশে। বেণী মাধবের লয়ে তুমি করহ গমন, আমি যাই পূর্বাচল করিতে ভ্রমণ। চন্দ্রনাথ পর্বতে গমন। ত্রৈলঙ্গ স্বামীর আজ্ঞা পাইয়া তখন আসামের পথে তারা চলে 2 জন। নির্জনে থাকিবার তরে 2 যোগীবর, উঠিলেন চন্দ্রনাথ পর্বত শিখর। সেথায় এক বন মধ্যে দেখি বৃক্ষতল, সেখানেতে করিলেন নিবাসের স্থল। কিছুদিন সেই স্থানে নির্বিঘ্নে কাটিল, 2 জনে সেই বৃক্ষতলেতে রহিল। অকস্মাৎ একদিন বিপদ ঘটিল, বন মধ্যে দাবানল জ্বলিয়া উঠিল। দেখিয়া লোকনাথ বেণী মাধবের কয়, এক যোগী বন মধ্যে রয়েছে নিশ্চয়। থাকো হেথা যাই আমি তাহার উদ্ধারে, নতুবা সে দাবানলে দগ্ধ হইতে পারে। লোকনাথ দেখিলেন বন মধ্যে গিয়া, দিব্য এক জটাজুটধারী রয়েছেন বসিয়া। লোকনাথ তার দেহখানি কোলে তুলে নিল, দাবানল হতে তারে বাহিরে আনিল। এ যোগীর নাম আজ সবার বিদিত, বিজয় কৃষ্ণ গোস্বামী নামে তিনি খ্যাত। অদ্বৈত আচার্য বংশে লোভিয়া জনম, তিনি করিয়াছিলেন ব্রহ্মদর্শন। চন্দ্রনাথে অবস্থান করিয়া শেষ, চলিলেন লোকনাথ দূরবঙ্গ দেশ। গেলেন না বেণী মাধব লোকনাথের সাথে, স্থির করিলেন মনে যাবেন তিনি কামাখ্যাতে। বলিলেন লোকনাথ হে সাথী আমার, প্রয়োজন হলে পুনঃ আসিও আবার। তারপর 2 জনাই কোলাকুলি করি, লোকনাথ চলিয়া যান গুরুদেবশ্বরী। দাউদকান্দি গমন। সঙ্গী ছাড়ি লোকনাথ একাকী যাই, অবশেষে আসিলেন ত্রিপুরা জেলায়। দাউদকান্দি আসিয়া বসেন এক বৃক্ষতলায়, সম্মুখের পথ দিয়া কত শত লোক যায়। কেহ বা পাগল ভাবি নাহি ফিরে চায়, কেহ বা ফলমূল দেয় সাধুর সেবায়। একদিন এক ব্যক্তি আসিল তথায়, ডেঙ্গু কর্মকার নাম তার পরিচয় দেয়। অপরাধী ছিল ডেঙ্গু বিচার অধীনে, প্রাণদণ্ড হবে তার নিশ্চিত সকলে জানে। লোকনাথের শ্রীচরণে লইল আশ্রয়, বলিল কাতরে বাবা বাঁচাও আমায়। দয়ার সাগর লোকনাথ বলেন তাহারে, অবশ্যই মুক্তি পাবি বলে দিনু তোরে। পর দিবস আদালতে রায় বাহির হইল, নির্দোষ বলিয়া ডেঙ্গু খালাস পাইল। লোকনাথ শ্রীচরণে ধরে ডেঙ্গু কর্মকার কয়, কৃপা করে দাও বাবা মোরে তোমার শ্রীচরণে আশ্রয়। বারুদি গ্রামেতে বাবা চলো মোর সাথে, তথাকার পাপী তাপে উদ্ধার করিতে। চিন্তা করি লোকনাথ বাবা সম্মত হইল, ডেঙ্গুর সহিত বাবা বারুদিতে গেল। বারুদিতে আগমন। বারুদিতে আসেন বাবা ডেঙ্গুর ভবনে, রহিলেন কিছুদিন আনন্দিত মনে। নগ্ন দেহ শিরে জটা দেখিয়া সবে কয়, পাগল নিশ্চয় এটা কভু সাধু নয়। নাহি শোনে কোনো কথা ডেঙ্গু কর্মকার, তার সাধ্যমতো সেবা করে লোকনাথ বাবার। ফিরিল ভাগ্য তার বাবার কৃপায়, দেখিয়া সকল লোক মানিল বিস্ময়। পাগল ও নির্যাতি ভাবে সবাই মনে, লোকনাথ কোনো কথা শুনিয়া যেন না শোনে। একদিন পথ মাঝে ব্রাহ্মণ 4 জন, উপবীত লয়ে তারা তর্ক করে অকারণ। গ্রন্থি দিয়া উপবীতে পাকায়েছে জট, তাহার কারণে তর্ক করেছে বিকট। লোকনাথ তাদের নিকটেতে গেল, এখান হতে দূর হ তাহারা বলিল। লোকনাথ বলেন তর্ক কেন করো অকারণ, কোন গোত্র তোমাদের বলো তো এখন। গোত্রপতি যারা আছে তাদের স্মরণ করিয়া, গায়ত্রী জপিলে জট যাবে যে খুলিয়া। বিস্মিত হইয়া তারা সকলে দেখিল, আপনা আপনি জট খুলিয়া গেল। সকলে ধরিল লোকনাথের চরণে,
ক্ষমা করো বাবা মোরা অভাজনে। যেই মাত্র এই কথা লোকমুখে প্রচারিল, বাবাকে দর্শন করিতে বহু নর নারী এলো। বুঝিল সকলে বাবা সামান্য তো নয়, বাবার চরণে সবে লভিল আশ্রয়। আশ্রম স্থাপন। সে সময় বারুদির জমিদার নাগ মহাশয় শুনিয়া বাবার কথা মহা আনন্দিত হয়। প্রণমিয়া জমিদার বাবার চরণে, কৃপা করে চলো বাবা মোর ভবনে। লোকনাথ বলেন আর গৃহে নাহি থাকিব, ভূমি কিছু দাও মোরে তথাই রহিব। নিজে বাবা এক স্থান পছন্দ করিল, মন্দির ও আশ্রম সেথায় নির্মাণ হইল। তারপর একদিন অতি শুভ দিনে আশ্রম প্রতিষ্ঠা হইল মহা ধুমধামে। গোয়ালিনী ছিল এক আশ্রমের পাশে, বাবার লাগিয়া নিত্য দুধ লয়ে আসে। অনাথা সে গোয়ালিনী বলিল বাবারে, আশ্রমে থাকিব বাবা আজ্ঞা দাও মোরে। তাহা শুনি লোকনাথ আনন্দিত মন, বলেন থাকো মা তুমি যে মায়ের মতন। গোয়ালিনী পূর্বজন্মে ছিল তার মাতা, যোগ বলে লোকনাথ জানে সে বারতা। আশ্রমের মাতা বলি সকলে জানাই, সর্বকার্য ভার নিজ হাতে তুলে লয়। অনাথা কৈবর্ত নারী একজন ছিল, বাবার আশ্রমে আসিয়া আশ্রয় লইল। আশ্রমের কন্যারূপে হয় পরিচিত, আশ্রম মাতার কার্যে সাহায্য করিত। এই রূপে প্রসিদ্ধ হলো বাবার আশ্রম, দিনে দিনে বৃদ্ধি পায় ভক্তের সমাগম। বিজয় কৃষ্ণ একদা লয়ে ভক্তগণ, বারুদির আশ্রমেতে করে আগমন। বিজয় কৃষ্ণের নাম সবাই জানে, ব্রাহ্মধর্ম প্রচারক সবাই মানে। নৌকাচড়ি বিজয় কৃষ্ণ আসিতে লাগিলেন, যোগ বলে লোকনাথ তা জানিতে পারিলেন। লোকনাথ ডেকে বলেন সব ভক্তগণে, এসেছে বিজয় কৃষ্ণ আনস যতনে। অতি শুদ্ধ আত্মা তার সকলে জানিবে, বহুদিন পরে তার সঙ্গে দেখা হবে। বিজয় কৃষ্ণ আসিয়া দেখি লোকনাথে, আনন্দ সাগরে যেন লাগিল ভাসিতে। দেখিল বিজয় কৃষ্ণ হইয়া বিস্মিত, লোকনাথ ঘেরিয়া দেবদেবে বিরাজিত। লোকনাথ দেহ হতে জ্যোতি বাহির হল, বিজয় কৃষ্ণের দেহে তাহা প্রবেশিল। বিজয় কৃষ্ণেরে বাবা বুকে তুলে লন, চারিদিকে দাঁড়াইয়া দেখে ভক্তগণ। পাকা বেল লয়ে বাবা উচ্ছিষ্ট করিয়া, প্রসাদ দিলেন তারে নিজ হস্তে ধরিয়া। এই রূপে উভয়ের হইল মিলন, আনন্দিত হয়ে দেখে যত ভক্তগণ। বারুদি আশ্রম নামে প্রসিদ্ধ হইল, তীর্থস্থান রূপে তাহা গণ্য যে হইল। যেই জনালয় লোকনাথের শরণ, অনায়াসে হয় তার অভীষ্ট পূরণ। বাবা লোকনাথ বলি যেই জনা ডাকে, বিপদে আপদে বাবা রক্ষা করেন তাকে। দূর দূরান্ত হতে ভক্ত আসে আর যায়, যাহা চাই তাহা পাই বাবার কৃপায়। কালীঘাটে মানস করিয়া একজন, মনোমত ফল লাভ করিল যখন। কালীঘাটে পূজা তারে দিতে যেতে হবে, পথের খরচ কোথা থেকে পাবে। অবশেষে বলে আসি আশ্রম মাতারে, মাতা গিয়া সেই কথা বলিল বাবারে। শুনিয়া সে কথা বাবা মৃদু হেসে কয়, আমাকেই দিলে কালীঘাটে পূজা হয়। আমারে যাহা দিবে তাহা পাবেন মা কালী, মোর কাছে নিয়ে এসো পূজার সেই ডালি। তাহা শুনি সেই ব্যক্তি আনন্দিত হলো, স্নান করি পূজা লয়ে আশ্রমেতে এলো। বাবার মন্দির মাঝে প্রবেশ করিল, মহাকালী মূর্তি সেথায় দেখিতে পাইল। প্রণাম করিয়া মাতা বসিলেন আসনে, লোকনাথ বসে আছেন সহাস্য বদনে। ভাওয়ালের মহারাজ আসিল আশ্রমে, করিল প্রণাম আসি বাবার চরণে। ছবি তুলে নিতে তার ইচ্ছা হয় মনে, অনুমতি চাই রাজা বাবার শ্রীচরণে। অনুমতি দাও বাবা লোকনাথে বলে, গোপনে রাখিব বাবা তব ছবি তুলে। প্রয়োজন হলে তাহা প্রকাশিব, এই ক্ষণে আমি তাহা গোপনে রাখিব। আপনার অপ্রকটে এই চরাচরে, পূজিত হইবে ছবি প্রতিটি ঘরে। কাতরতা দেখি বাবা দিলেন অনুমতি, ছবি তুলে নিল রাজা আনন্দিত অতি। আসিছে অন্তিম দিন বাবা চিন্তিত, ভক্ত লাগি কৃপা তার হইল বর্ধিত। সময় ফুরায়ে আসিতেছে হাই, ভক্তগণে তবু বাবা কৃপা বিতরয়। মহাপ্রয়াণের দিন করিয়া নির্বাচন, ভক্তগণ সঙ্গে বাবা করে নানা আলোচন। মহাপ্রয়াণের সময় পাইয়া কিছু আভাস, মনে মনে ভক্তগণ পাই মহাত্রাস।
সেই সময় জ্যৈষ্ঠ মাস, অতি গরমের দিন, 18 তারিখ, সেটা শনিবার দিন। পরিব্রাজক এক সাধু আসে বারদিতে, লোকনাথ শিষ্য রামকুমার নামেতে। বারদি নিবাসী এক ভক্ত যে বাবার, বয়সে প্রবীণ চন্দ্র ভট্টাচার্য নাম যে তার। বাবার চরণে আসি প্রণাম করিল, সাধনার কথা তারে বাবা বুঝাইল। এই রূপে লয়ে বাবা শিষ্য ভক্তগণ, শাস্ত্র কথা লয়ে করে নানা আলোচন। মহাপ্রয়াণ। সেদিন 19শে জ্যৈষ্ঠ, বারে রবিবার, সকালে হয়েছে খোলা মন্দিরের দ্বার। রামকুমার আর চন্দ্র ভট্টাচার্য দুইজনে বাবার মন্দিরে আসি প্রণমে চরণে। মন্দির মাঝেতে বাবা ছিলেন বসিয়া, প্রণাম করে বাবার চরণে দুই শিষ্য গিয়া। চন্দ্র ভট্টাচার্যে বাবা বলেন ইশারাতে, কিছুক্ষণ তুমি গিয়া বস বাহিরেতে। চন্দ্রকান্ত গিয়া তবে বাবার আদেশে, মন্দির হইতে গিয়া বাহিরেতে বসে। মন্দিরেতে রামকুমার গুরুদেবের সনে, নানা কথা আলোচনা করেন অতি গোপনে। চন্দ্র ভট্টাচার্য তখন বসিয়া বাহিরে, গুরুর আদেশ পালেন ধৈর্য সহকারে। রামকুমারের সঙ্গে বাবা নানা কথা কয়, বাহির হইতে কিছু জানা নাহি যায়। এই রূপে কিছুক্ষণ আলোচনা শেষে, মন্দির হইতে রামকুমার আসে। চন্দ্র ভট্টাচার্যে বাবা ডাকিলেন তখন, ভট্টাচার্য গিয়া বন্দিলেন বাবার চরণ। বাবা বলেন, শুনো ভক্ত, তোমারে জানাই, শুভক্ষণ সমাগত, বিলম্ব যে নাই। আজি পূর্বাহ্নে আমি ত্যাজিব শরীর, ধর্মপথে আজীবন রহিবে সুস্থির। যা কিছু করার ছিল সমাপ্ত হয়েছে, হেথায় আর কিবা মোর প্রয়োজন আছে। জীবের লাগিয়া বলো কেন অকারণ, আর এই দেহ আমি করিব ধারণ। এই দেহ আমি ত্যাগ অবশ্য করিব, তোমাদের কিন্তু আমি ছাড়িয়া না যাব। এরপর সূক্ষ্ম দেহ করিয়া ধারণ, ভক্তগণ পাশে আমি রহিব সর্বক্ষণ। সবার উপরে দৃষ্টি আমার থাকিবে, ভক্তের উপরে সদা সূক্ষ্ম দৃষ্টি রবে। স্মরণ করিও মনে মনে একবার, আসিব তখনই আমি করি অঙ্গীকার। রণে বনে যেই স্থানে থাকিবে যখন, মনে মনে একবার করিও স্মরণ। লোকমুখে এই কথা যেই মাত্র প্রচার হইল, শত শত ভক্তগণ আসিতে লাগিল। লোকে লোকারণ্য হইল আশ্রম প্রাঙ্গণ, শেষবারের মতো লোকনাথে করিতে দর্শন। অন্তিমবারের মতো প্রণাম জানাতে আসে নর নারী যত বাবার পাশেতে। সবাকার চোখে অশ্রু থাকে দাঁড়াইয়া, অতি প্রিয়জন আজি যাইবে ছাড়িয়া। মাতা পিতা ভ্রাতা যিনি বন্ধু আর গুরু, বাসনা পূরণে তিনি হন কল্পতরু। আজ তিনি যাবেন চলি লইয়া বিদায়, কেহ আর রহিবে না এ জগতে হাই। কাহার নিকটে গেলে জুড়াইবে হিয়া, কে করিবেন রক্ষা সর্বশক্তি দিয়া। সকাল 9টায় ছিল অতি শুভযোগ, মাতা লইয়া আসেন শেষ বাল্যভোগ। সজল নয়নে মাতা বাল্যভোগ নিয়া, বাবার সম্মুখে গিয়া রহেন দাঁড়াইয়া। বেদনায় মৌন মুখ, বাক্য নাহি স্বরে, চক্ষু মেলি লোকনাথ চাহি অতি ধীরে ধীরে। নিজ হস্তে বাল্যভোগ করিয়া গ্রহণ, প্রসাদ করিয়া বাবা দিলেন তখন। সেই মহাপ্রসাদ লয়ে সকল ভক্তগণ, মহানন্দে সবে মিলেই করিল ভক্ষণ। প্রসাদ ভক্ষণ শেষ হইবার পরে, মহাযোগে বসেন বাবা আপন মন্দিরে। নীরব নিস্তব্ধ সবে, মুখে নাহি কোনো কথা, সবাকার বক্ষ মাঝে বিয়োগের ব্যথা। ক্রোভে সমাধিস্থ বাবা নিশ্চল হইল, প্রস্তর মূরতি সম বসিয়া রহিল। মুখেতে স্বর্গীয় হাসি, বলিবে না কেহ, প্রাণ আছে কিংবা নাই তার প্রাণহীন দেহ। পরশ করিতে তারে সকলে ভয় পায়, সমাধিতে বাবা যদি কোনো বাধা পায়। মৌনভাবে চেয়ে দেখে যত ভক্তগণ, এ মহাসমাধি বাবার ভাঙিবে কখন। দেখিতে দেখিতে দীর্ঘক্ষণ কেটে গেল, মহাসমাধি বাবার ভঙ্গ নাহি হলো। সকলে বলিল বাবা নাহি এ জগতে, মিশে গেছে আত্মা তার পরম ব্রহ্মেতে। উচ্চরবে সকলে লাগিল কাঁদিতে, লোকনাথ বাবা আর নাই এ ধরাতে। মন্দির হইতে তুলিয়া তার দেহখানি, রাখা হইল সেই দেহ বেলতলে আনি। দেহ সৎকারের সবে করে আয়োজন, আনা হলো থরে থরে ঘৃত আর চন্দন। আশ্রমের দক্ষিণ পাশে ঠিক পূর্ব কোণে, করিল সজ্জিত চিতা যত ভক্তগণে। সেই চিতায় তার দেহ রক্ষিত হইল, শিষ্যশ্রেষ্ঠ রামকুমার মুখাগ্নি করিল।
অবশেষে দাহকৃত্য হইল সমাপন, কাঁদিতে কাঁদিতে ফিরে যায় ভক্তগণ। আশ্রম নির্জন হলো বাবার বিহনে, শুধুমাত্র পুণ্য স্মৃতি রহিল সেখানে। বাবার অভয়বাণী মনে পড়ে যায়, যেই দিন আমি আর থাকিব না হাই এ ধরায়। স্থূল দেহ ত্যাজে সূক্ষ্ম দেহ যে ধরিব, তিলক মাঝেতে আমি বিরাজ করিব। গোপনে শ্রী গুরু রূপে রহিব অন্তরে, জ্ঞান দিয়া বিনাশিব অজ্ঞানতারে। আমারে স্মরণ করে রহিবে যেই স্থানে, সকল বিপদেতে রক্ষা করিব সেখানে। লোকনাথ বাবা বলি যেই কার্যে যাবে, সেই কার্যেতে অবশ্যই শুভ ফল পাবে। জয় বাবা লোকনাথ পতিত পাবন, রক্ষা করো বিপদেতে বিপদ ভঞ্জন। মন্ত্রতন্ত্র নাহি জানি আমি অধম সন্তান, সংকটে পড়িলে বাবা করো মোরে ত্রাণ। বাবার পাঁচালি হেথাই হইল সমাপন, জয় বাবা লোকনাথ বল যত ভক্তগণ।